শুভ দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি 4 ধরনের কাগজের কথা বলবো, বা যে উপায়ে 4 শ্রেণীর জমির মালিকানা অর্জন হয়, সেই মালিকানা সত্ত্ব যা দ্বারা নির্ধারিত হয়, সেই ডকুমেন্টগুলোর কথা বলবো। সেই 4টি ডকুমেন্ট, এই 4টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট যদি কারো থাকে জমির ব্যাপারে আর কি, তার আসলে চিন্তার কোনো কারণ নেই, সে নিশ্চিন্ত হয়ে বসবাস করতে পারে। আচ্ছা, সেই 4টি ডকুমেন্ট আসলে কি দর্শক? আমি এর আগেও আমার এরকম ভিডিও আছে, কিন্তু আমি এরপরও আর একটা ভিডিও দিচ্ছি এই কারণে যে ভিডিওটি থাকুক আপনাদের সামনে। 1 নম্বর হচ্ছে যে আপনি যদি রেকর্ডের মালিক হয়ে থাকেন, অর্থাৎ বর্তমানে যে রেকর্ডটা চলমান আছে সেটা এস রেকর্ড হতে পারে, অথবা এস রেকর্ডের কার্যক্রম স্থগিত হয়ে অনেক জায়গায় বিআরএস রেকর্ড চলে এসেছে, অনেক ক্ষেত্রে সিটি জরিপ চলমান আছে। সর্বশেষ যে জরিপটি আছে সেই জরিপে যদি আপনার নাম থাকে, অর্থাৎ আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তাহলে এটি একটি মজবুত ডকুমেন্ট। এটি কিন্তু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দর্শক যে আপনি রেকর্ডের মালিক নন, আপনার বাবা বা আপনার দাদা হচ্ছে রেকর্ডের মালিক। আপনি ওয়ারিশ হিসেবে সেই সম্পত্তির মালিক হয়েছেন, তাহলে কিন্তু আপনার ভিত্তি মজবুত। আপনাকে সরানো অত সম্ভব নয়, বা আপনার মালিকানাটাকে ফু দিয়ে উড়ে দিলাম এত সোজা নয়, কারণ আপনি বৈধ মালিকের উত্তরাধিকার। এটা গেল 2 নম্বর। এবার আসুন 3 নম্বরের কথা বলছি, খুব তাড়াহুড়ো বলছি আমি আর কি। 3 নম্বরটা হচ্ছে যে দলিল সূত্রে যারা মালিক, ধরুন যার নামে রেকর্ড আছে তার কাছ থেকে সরাসরি আপনি ক্রয় করেছেন, ভালো। অথবা আপনি রেকর্ডের মালিকের যে উত্তরাধিকার আছে তাদের কাছ থেকে সরাসরি ক্রয় করেছেন, ওকে। মোট কথা হলো আপনি দলিল সূত্রের মালিক, সাবকলা দলিল সূত্রের মালিক। অথবা আপনি হেবার ঘোষণা, দানের ঘোষণা, দানপত্র, হেবা, বিনিময় দলিল, এওয়াজ দলিল, বন্টন দলিল, যে কোনো দলিল সূত্রে আপনি মালিক হয়েছেন বৈধ মালিকের কাছ থেকে, তাহলে কিন্তু আপনার ভিত্তি শক্ত। আপনি মানে গ্রানাইট মালিক আর কি, অর্থাৎ আপনার পায়ের নিচে যে মাটিটা সেটা নরম নয়, সেটা শক্তপোক্ত এবং নিশ্চিন্ত। যে পর্যন্ত আপনার মৃত্যু না হবে সে মতো আপনার নিশ্চিন্ত। 3টা বলেছি। 4 নম্বর যেটা বলবো সেটা কি দর্শক? সেটা হচ্ছে আদালতের ডিগ্রি। প্রথমে বলেছি যে রেকর্ডের মালিক, দ্বিতীয়তে বলেছি রেকর্ডের মালিকের উত্তরাধিকার, 3য় নম্বরে বলেছি যে দলিল মূলে মালিক, আর 4 নম্বরে বলবো যে আদালতের ডিগ্রি মূলে যে মালিক হয়েছে। আদালতের ডিগ্রি মূলে কিভাবে মালিক হয়? অর্থাৎ কেউ যখন মামলা করে, মালিকানার সূত্রে মামলা করে, ঘোষণামূলক মামলা করে, যে সূত্রে মালিকানা হওয়া যায় সেটি হচ্ছে মানে মালিকানা চেয়ে মামলা আর কি, সেটা হচ্ছে ঘোষণামূলক মামলা, সত্যের মোকদ্দমা। এই সত্যের মোকদ্দমা করে যারা রায় পেয়ে যায় তারা কিন্তু মালিক। ওই যে রায়ের কপিটাই কিন্তু সাবকলা দলিলের চেয়েও মর্যাদাবান এবং ক্ষমতাবান। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট হোক আর পৃথিবীর যে কোনো স্থানের প্রেক্ষাপটই হোক, আদালত কিন্তু সবার উপরে, আদালতের রায় কিন্তু শিরোধার্য। এর কারণে দেখবেন যে কোনো অফিসারকেই বলা হয় না যে বিজ্ঞ অমুক অফিসার, বলা হয় না, কিন্তু আদালতের সহকারী জজকেও বিজ্ঞ সহকারী জজ বলা হয়। আর এদিকে অনেক বড় কর্মকর্তাকেও, আসলে আমি নাম উচ্চারণ করবো না, সেখানে তার সামনে বিজ্ঞ লেখা হয় না। এই ছিল দর্শক আলোচনা। অর্থাৎ সর্বশেষ কি বললাম? সর্বশেষ বললাম যে আদালতের ডিগ্রি মূলে যে মালিক হয়েছে তার ভিত্তি মানে আরো গ্রানাইট মজবুত। ঠিক আছে দর্শক, এই 4 শ্রেণীর মালিক, এই 4 শ্রেণীর কাগজ যার আছে, 4টি থাকতে হবে এমন কোনো কথা নেই। এই 4টির মধ্যে যে কোনো একটি হলেই আপনার ভিত্তি মজবুত, আপনার নিশ্চিন্ত, আপনার কাগজ আছে। ঠিক আছে দর্শক, আর কথা বলবো না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আপনাদের এই চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।